শস্যগুলো বর্ধমানে প্রচুর পরিমাণে বোরো ধান চাষের পাশাপাশি বিভিন্ন চাষ হয়ে থাকে। এবার রাজ্য সরকারের নজর বোরো ধান চাষের পরিবর্তে তৈলবীজ চাষ করার আবেদন। সেই উপলক্ষে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের আমরাল দিঘির পাড়ে কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিকে এই শিবিরে বর্ধমান জেলার সদর দক্ষিণ কৃষি অধিকর্তা জানান, রাজ্যের 50% তেল উৎপাদন হলেও বাইরে থেকে 50% তেল আমদানি করতে হয়। পাশাপাশি বোরো ধান চাষ করে চাষিরা যে পরিমাণ লাভ পান, ঠিক সেই পরিমাণই লাভ পাবেন তৈলবীজ চাষ করলে। তৈলবীজ চাষ করলে এতটা জলের প্রয়োজন হয় না, ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আগামী দিনে রাজ্যের কৃষকরা ধান চাষের উপর এতটা জোর না দিয়ে যদি বিকল্প চাষ হিসাবে তৈলবীজ বিশ্বাস করেন, তাহলে অনেকটাই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, পাশাপাশি আর্থিক লাভবান হবেন এলাকার কৃষকরা। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, খাদ্য কর্মাধ্যক্ষ অসিত কুমার বাগদি, মহকুমা কৃষি অধিকর্তা সন্দীপ চ্যাটার্জি, ব্লক কৃষি অধিকর্তা অসীম কুমার ঘোষ, বেরুগ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ সাহা সহ এলাকার সমাজসেবী শেখ শাহিদ সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ আমাদের যত তেল লাগে, আমরা যত তেল খাই, তার 50% আমরা তৈরি করি, 50% বাইরে থেকে অন্যান্য রাজ্য থেকে আমদানি করতে হয় আমাদের, যাতে আমরা চাইছি আমার রাজ্য স্বয়ং সম্পূর্ণ হোক তেলে। এবার দ্বিতীয়ত হচ্ছে বোরো কৃষি বিজ্ঞানের একটা আবিষ্কার হলেও যেভাবে যদি ক্যানেল ইরিগেশন হয়, আমরা চাইবো বোরো আরো বাড়ুক, কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করে বোরোতে পরিবেশের পক্ষে ঠিক না। আর শস্যগোলা বলতে যেটা বলা হয়, শস্যগোলা অবশ্যই বর্ধমান শস্যগোলা চাষিদের অনেক অবদান আছে, কিন্তু গোটা ভারতবর্ষ যদি ভাবেন, রাজ্যের ক্ষেত্রে ভাবেন, আমাদের যত খাদ্যশস্য দরকার তার থেকে আমরা বেশি প্রোডাকশন অলরেডি করছি। এরকম উপদেশ কোনো কৃষি অধিকর্তা থেকে পাননি। আজকে ওই তৈলবীজ এবং বোরো ধান সকল বিষয়েই মাননীয় কৃষি মহোদয়েরা যে জ্ঞান দিলেন, তাতে আমাদের এলাকার চাষিরা উপকৃত হবে মনে করছেন এবং খুবই আনন্দিত হবে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।